আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আমরা। আজকে একটা বিষয় হলো আমরা মার্কেট অফ ফেস সম্পর্কে জানবো। মার্কেট অফ ফেস কি? মার্কেট অফ ফেস কিস জন্য ব্যবহার হয়? মার্কেট অফ ফেস কি কারণে ব্যবহার হয়? এটা কিসের জন্য আমাদের প্রয়োজন? সব ডিটেইলস এ আমরা জানবো ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে। আমরা মার্কেট ফেস ব্যবহার করব কিসের জন্য? মার্কেট ফেস ব্যবহার করব মার্কেটে বড় মুভ ধরার জন্য। বড় মুভ বা রিভার্সাল পয়েন্ট গুলো আইডেন্টিফাই করার জন্য আমরা মার্কেটের ফেস ব্যবহার করি বা মার্কেট স্ট্রাকচার বোঝার জন্য মার্কেটের ফেস ব্যবহার করি। আজ মার্কেটে ফেস বোঝার আগে আমাদের ট্রেন্ড বুঝতে হবে। যারা ট্রেন্ড বোঝেননি আমার এই চ্যানেলের আগে ট্রেন্ডের ভিডিও আছে ওইটা দেখে নিন। তাহলে আপনার জন্য সহজ হবে মার্কেট ফেসটা বোঝা। এবার আসি মার্কেট ফেস কি? কোন মার্কেট যেখানে ইন্ড হয়, ধরেন একটা আপ মার্কেট চলছে, হ্যাঁ? আপ মার্কেট চলছে এইভাবে। মার্কেট যেখান থেকে ইন্ড, এটা তো আপ কন্টিনিউশন মার্কেট, ঠিক আছে? যেখানে মার্কেট থেকে ইন্ড ডাউন কন্টিনিউশন মার্কেট শুরু হয়, এই যে এই পজিশনটাকে মার্কেটে ফেজ তৈরি করে এখান থেকে মার্কেট নিচে আসে। এই মার্কেট কখন নিচে আসে? এই রিভার্সাল পয়েন্ট খোঁজার জন্য। এই রিভার্সাল পয়েন্ট খোঁজার জন্য আমরা মার্কেট ফেজ ব্যবহার করে থাকি। বুঝছেন? তাহলে মার্কেট ফেজ কিসের জন্য ব্যবহার করে থাকি? এবার আসি মার্কেট অফ ফেজ কি? কোনো মার্কেট যে ইন্ড মানে শেষ হয়, কোনো মার্কেটে শেষ হয় তো সেখানে চোখ তৈরি হয়। আর এই চোখ তৈরি হয় তাকেই মার্কেটের ফেজ বলা হয়। বুঝছেন? তাকে আরেকবার আমি বোঝাবো। ঠিক আছে? মার্কেটের ফেজ মূলত মার্কেটের মুভমেন্ট বা মার্কেটের ডিরেকশন নির্ধারণ করতে আমরা ব্যবহার করি মার্কেটের ফেজ। ঠিক আছে? হ্যাঁ, এটা মার্কেটের ফেজ ৩ প্রকার। এটা আমি হচ্ছে যে বলছি। মার্কেটের ফেজ ৩ প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে যে অ্যাক্লুমিনেশন, একটা হচ্ছে যে মার্ক অফ ফেজ, আর একটা ম্যানিপুলেশন। ঠিক আছে? আর মার্কেটের ফেজ আমরা ব্যবহার করে থাকি মার্কেট রিভার্সাল পয়েন্ট খোঁজার জন্য। ঠিক আছে? মার্কেট রিভার্সাল পয়েন্ট খোঁজার জন্য আমরা মার্কেট ফেজ ব্যবহার করে থাকি। এটা মার্কেট ফেজ ৩ প্রকার যেখানে লিখে দিয়েছি। প্রথম হচ্ছে যে মার্কেট ফেজ ৩ প্রকার। একটা হচ্ছে অ্যাক্লুমিনেশন, একটা মার্ক অফ ফেজ। মার্ক অফ ফেজ আবার ২ প্রকার, ঠিক আছে? মার্ক অফ ফেজ আবার ২ প্রকার। একটা হচ্ছে পাবলিক পার্টিসিপেশন, আর একটা ম্যানিপুলেশন। একটা পাবলিক পার্টিসিপেশন আর একটা ম্যানিপুলেশন। তারপর আসে ডিস্ট্রিবিউশন। এবার অ্যাক্লুমিনেশন মার্কেটের এটা স্টার্টিং পয়েন্ট, হ্যাঁ? অ্যাক্লুমিনেশন এটা স্টার্টিং পয়েন্ট। এখান থেকে মার্কেট স্টার্ট, নতুন একটা মার্কেট স্টার্ট, এটা অ্যাকুমুলেশন পয়েন্ট। তারপরে যে সুইং বা যে সুইং বা যে রিটেস আসবে তাকে আমরা মার্ক অফ ফেজ বলবো, হ্যাঁ? মার্ক অফ ফেজ আবার ২ প্রকার আছে। আছে পাবলিক পার্টিসিপেশন আর ম্যানিপুলেশন। আর যেখানেই পাবলিক পার্টিসিপেশন বা যেখানেই পাবলিক থাকবে সেখানেই ম্যানিপুলেশন হবে, এটা স্বাভাবিক। যেখানেই পাবলিক সেখানেই ম্যানিপুলেশন। ঠিক আছে? তাহলে মার্কেটের ফেজ আমরা বুঝতে পারলাম মার্কেটের ফেজ ৩ প্রকার। একটা আছে অ্যাকুমুলেশন, মার্ক অফ ফেজ ২ প্রকার, পাবলিক পার্টিসিপেশন, ম্যানিপুলেশন আর ডিস্ট্রিবিউশন। আর আরেকটা জিনিস মনে রাখবা, যেখানে ডিস্ট্রিবিউশন শেষ হয়, এখান থেকে অ্যাকুমুলেশন শুরু হবে। যেখান থেকে ডিস্ট্রিবিউশন শেষ হয় সেখান থেকেই অ্যাকুমুলেশন শুরু হয়। এবার আসি আমরা কোথা থেকে কি করতে পারি। একটা মার্কেট যখন একটা স্টার্টিং পয়েন্ট শুরু হয়, তখন এটা অ্যাকুমুলেশন হয়। ঠিক আছে? অ্যাকুমুলেশন হলো। তারপর যে পয়েন্টটা আসবে এটা মার্ক অফ ফেজ। মার্ক অফ ফেজ ২ প্রকার। মার্ক অফ ফেজ আবার এমনও হতে পারে, ঠিক আছে? ২-৩টাও হতে পারে। তারপরে যাতে বলা আছে ডিস্ট্রিবিউশন। মার্ক অফ ফেজে অনেক পাবলিক এন্ট্রি করে, সেজন্য মার্ক অফ ফেজে ম্যানিপুলেশন বেশি হয়। যেখানে পাবলিক এন্ট্রি বেশি সেখানে ম্যানিপুলেশনও বেশি। সেই জন্য এখানে ম্যানিপুলেশন হয়, তারপরে এখানে ডিস্ট্রিবিউশন জন হয়। এবার এবার আসি, আমরা মার্ক অফ ফেজ থেকে বাই বা সেল করতে পারি কিভাবে? একটা মার্কেট এখান থেকে
স্টার্ট হয়ে এটা কিন্তু অ্যাকুমুলেশন জোন ছিল। এবার এটা মার্ক অফ ফেজ এমনও হতে পারে, আবার এইভাবেও চলতে পারে। যখন এইভাবে চলবে তাহলে এটা তো এখান থেকে পাবলিক এন্ট্রি করবে, যেখান থেকে সবাই এন্ট্রি করে সেখান থেকে আমরা এন্ট্রি করি না। এরপরে আবার এন্ট্রি করলে তখন আমরা আবার ডিস্ট্রিবিউশন জোন পর্যন্ত টার্গেট রাখতে পারি। ঠিক আছে, এখান থেকে যদি আমরা এন্ট্রি করি, আমরা জানি সুইং এ স্টপ লস দিই, সুইং এ যদি স্টপ লস দিই তাহলে সরি সুইং এ পরে সুইং স্টপ লস আর নিচে সুইং এ টার্গেট। ঠিক আছে, এইভাবে এইভাবে মূলত কাজ করবে। আর মার্ক অফ ফেস তিন প্রকার: অ্যাকুমুলেশন, মার্ক অফ ফেস আর ডিস্ট্রিবিউশন। আর যেখানে ডিস্ট্রিবিউশন শেষ হয় এটা বোঝা, হ্যাঁ, যেখানে ডিস্ট্রিবিউশন শেষ হয় সেখান থেকে অ্যাকুমুলেশন শুরু হয়, এরা বোঝেন। একটা মার্কেট এখান থেকে অ্যাকুমুলেশন শুরু হয়ে চলছে, তারপরে এখানে আসলো হচ্ছে যে কি মার্ক অফ ফেস, মার্ক অফ ফেস আসার পরে এখানে আসলো অ্যাকুমুলেশন, এখানে অ্যাকুমুলেশন আসলো, এখানে অ্যাকুমুলেশন আসলো, এখানে কি আসলো, এটা অ্যাকুমুলেশন, এটা ডিস্ট্রিবিউশন আসলো, এখানে এখানে ডিস্ট্রিবিউশন আসলো। আমি বলেছি যেখান থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয় সেখান থেকে অ্যাকুমুলেশন শেষ আছে, যে যেখান থেকে ডিস্ট্রিবিউশন শেষ হয় তারপর থেকে অ্যাকুমুলেশন শুরু হয়। এবার এখান থেকে কি শুরু হবে, অ্যাকুমুলেশন শুরু হবে। এইখানে রিভার্সাল পয়েন্ট একে বলা হয়, যেখানে মানে রিভার্সাল পয়েন্ট সেজন্য হলো মার্কেট আপে ছিল, হ্যাঁ, মার্কেট আপের থেকে ডাউন আসছে, তাকে আমরা রিভার্সাল বলে থাকি। এবার এখানে এমন হতে পারে, তারপরে তারপর আসতে পারে নিচে, তাহলে আমাদের এইটুক পুরা কি ডিস্ট্রিবিউশন জোন, এইটুক পুরা কি ডিস্ট্রিবিউশন জোন। আর ডিস্ট্রিবিউশন জোন এখান থেকে শেষ হয়েছে, তাহলে আমাদের শুরু হবে কি অ্যাকুমুলেশন, তাহলে আমাদের শুরু হবে কি অ্যাকুমুলেশন জোন, তাহলে এটা কি হবে অ্যাকুমুলেশন জোন। ক্লিয়ার? আর মার্কেটে যখন অনেক ছোট ছোট ট্রেডাররা এন্ট্রি নেয়, হ্যাঁ, এই যে ধরেন এখান থেকে চলছে, এটা আছে যে কি অ্যাকুমুলেশন, মার্ক অফ ফেজ, মার্ক অফ ফেজ ডিস্ট্রিবিউশন। যখন মার্কেটে ছোট ছোট ট্রেডাররা এন্ট্রি নেয় তখন মার্কেটে অনেক ছোট ছোট ট্রেডার এন্ট্রি অর্ডার ফ্লো হয়। ঠিক আছে, অর্ডার ফ্লো হয়, যে এমন অর্ডার ফ্লো হয়, মানে ছোট ছোট ট্রেডার অর্ডার ফ্লো হয়, এমন অর্ডার ফ্লো হয়। তারপরে আমরা ডিস্ট্রিবিউশন বা অ্যাকুমুলেশন আবার শুরু হতে পারি। আবার মার্কেট মার্ক অফ ফেজেও ডিস্ট্রিবিউশন হতে পারে, মার্ক অফ ফেজেও অর্ডার ফ্লো হতে পারে। ধরেন এটা হচ্ছে যে অ্যাকুমুলেশন এখান থেকে শুরু হলো, এটা কি মার্ক অফ ফেজ, মার্ক অফ ফেজেও অ্যাকুমুলেশন হতে পারে। আমি এর আগে বলছি মার্ক অফ ফেজেও অ্যাকুমুলেশন হতে পারে, তারপরে মার্কেট পড়ে যেতে পারে। তারপর কি হতে পারে ডিস্ট্রিবিউশন জোন। আর ডিস্ট্রিবিউশন জোন যেখানে শেষ হয় সেখানে অ্যাকুমুলেশন শুরু হয়, আবার এইভাবে, আবারও এইভাবে হবে। তাহলে এটা কি রিভার্সাল পয়েন্ট, এটা রিভার্সাল পয়েন্ট। আর আমরা রিভার্সাল পয়েন্ট খোঁজার জন্যই মার্কেট ফেজ ইম্পর্টেন্ট। এবার এখান থেকে ট্রেড নিই, এখান থেকে ট্রেড নিব, ঠিক আছে। এর হায়ার পয়েন্ট তো থাকবে স্টপ লস, আর এই সুইং পয়েন্ট আমাদের টার্গেট, জাস্ট সেট, এরকমই হয়। ঠিক আছে, এবার আবার আসছে যে অ্যাকুমুলেশনও, এই যে আবার আমি এটা তো আপ মার্কেটে দেখাই, আমরা ডাউন মার্কেটে দেখাই, ডাউন মার্কেটে কিভাবে হতে পারে। ঠিক আছে, ধরেন এখানে কি এটুক কি ডিস্ট্রিবিউশন, কারণ এইটুক তো মার্কেট আপে ছিল, এত মার্কেট আপে থাকার পর মার্কেট এখান থেকে নিচে আসছে, এটির ডিস্ট্রিবিউশন জোন এখানে ছিল। আর ডিস্ট্রিবিউশন আমি বলছিলাম ডিস্ট্রিবিউশন যেখানে শেষ হয়, যেখানে অ্যাকুমুলেশন শুরু হয়, ডিস্ট্রিবিউশন শেষ, এখান থেকে অ্যাকুমুলেশন শুরু। ঠিক আছে, আমি এটা কপি করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ডিস্ট্রিবিউশন এখানে শেষ হয়েছে, এখান থেকে কি আসবে অ্যাকুমুলেশন শুরু হবে।
এখানে অ্যাকুমুলেশন কি হবে, স্টার্ট হবে। আর এখান থেকে যদি অ্যাকুমুলেশন এখান থেকে স্টার্ট হয়, আমি কিন্তু আপ থেকে ডাউনে দেখাচ্ছি, ঠিক আছে? এখান থেকে আপে ছিল, এখান থেকে ডাউন আসলো, এবার আপ থেকে ডাউন আসলো, ডাউন থেকে কি হবে, আপে যাবে, এটাই তো। তাহলে এখানে কি হলো, কি জন্য হলো, অ্যাকুমুলেশন শেষ হচ্ছে, অ্যাকুমুলেশন শুরু, ডিস্ট্রিবিউশন শেষ, অ্যাকুমুলেশন শুরু। এবার এখান থেকে যখন মার্কেটে মার্ক অফ ফেজ অনেক হতে পারে, এমন হতে পারে, তারপর আসবে কি, তারপর আসবে আবারও ডিস্ট্রিবিউশন, ক্লিয়ার? তারপর আসবে আবারও ডিস্ট্রিবিউশন, এই যে ডিস্ট্রিবিউশন, এটা ডিস্ট্রিবিউশন, এরা কিন্তু মার্ক অফ ফেজ, ঠিক আছে? এটা কিন্তু আবার ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন এখান থেকে আবার এমন হতে পারে, রিভার্সাল হতে পারে, অর্ডার ফ্লো, কেউ আমরা অর্ডার ফ্লো বলি, কারণ যেখানে ছোট 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 ই ছোট ছোট ট্রেডারে যখন অনেক ট্রেড প্রেস করে তখন অর্ডার ফ্লো হয়, এখানে অর্ডার ফ্লো হলো, তারপর আবার কি হলো, এখান থেকে কি হবে, এখানে কি হলো, ডিস্ট্রিবিউশন হলো। ডিস্ট্রিবিউশন যেখানে শেষ হয়, যেখানে কি শুরু হয়, অ্যাকুমুলেশন, এটা কি হলো, অর্ডার ফ্লো, অর্ডার ফ্লো আবার রিভার্সাল পয়েন্ট খুঁজে পেলাম, রিভার্সাল পয়েন্ট যেই খুঁজে পেলাম, তাহলে এখান থেকে কি শুরু হবে, অ্যাকুমুলেশন, তারপর কি মার্ক অফ ফেজ, এই যে এইটুক মার্ক অফ ফেজ, তারপর কি হলো আবার ডিস্ট্রিবিউশন, তারপর আবার ডিস্ট্রিবিউশন, আবার এখান থেকে এইভাবে হবে, এগুলো নোট করবেন সব। ওটা এইগুলো আমরা মার্কেটে দেখার চেষ্টা করি, ঠিক আছে? আমরা মার্কেটে খুঁজে পাই কিনা একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ? যে এখানে দেখি একটা মার্কেটে যেখান থেকে চলছে, এটা কি অ্যাকুমুলেশন, কারণ এখান থেকে মার্কেট আপে ছিল, কারণ এইটুক তো মার্কেট আপে ছিল, এই যে এখান থেকে তো মার্কেট আপে ছিল, এখানে তো মার্কেট কি ছিল, আপে ছিল, আপে থাকার পর এইটুক কি হয়েছে, এইটুক কি হয়েছে, এইটুক তো হচ্ছে, এখানে আছে যে অর্ডার ফ্লো, মানে ছোট ছোট ট্রেডাররা এন্ট্রি নিয়েছে, তারপর কি হয়েছে, এখানে কিন্তু কি হয়েছে, এখানে কিন্তু ডিস্ট্রিবিউশন হয়েছে, দেখেন ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, এই যে এটা ডিস্ট্রিবিউশন জোন, তারপর এখানে কি হয়েছে, অর্ডার ফ্লো, অর্ডার ফ্লো, ডিস্ট্রিবিউশন যেখানে শুরু হয়, এখানে কি শেষ হয়, যেখানে শেষ হয় এখানে কি শুরু হয়, অ্যাকুমুলেশন, এটা কি অ্যাকুমুলেশন জোন, অ্যাকুমুলেশন জোন। এই যে আমি বলছিলাম রিভার্সাল পয়েন্ট খোঁজার জন্য আমাদের আসে আছে অর্ডার ফ্লো, এখানে অর্ডার ফ্লো হয়েছে, দেখেছেন, এই যে অর্ডার ফ্লো, অর্ডার ফ্লো, এইটুক জনের মধ্যে মার্কেট ই করেছে খালি অর্ডার ফ্লো। এবার দেখেন এটা কি আসলো, অ্যাকুমুলেশন জোন আসলো, অ্যাকুমুলেশন জোনের পর কি মার্কেট, মার্কেট আপে ছিল, আপের থেকে মার্কেট কিসে আসলো, ডাউনে আসলো, ডাউনে অ্যাকুমুলেশন শুরু হলো, তারপর কি শেষ হবে, মার্ক অফ ফেজ, এই যে এটা মার্ক অফ ফেজ, মার্ক অফ ফেজ দুবার হতে পারে, তিনবার হতে পারে, যেখানে দেখেন হয়েছে, হয়েছে, তারপর কি আসবে, এখান থেকে কি আসলো, ডিস্ট্রিবিউশন আসলো, বুঝছেন, এখান থেকে ডিস্ট্রিবিউশন, আবার এখান থেকে দেখেন আপে যাচ্ছে, ঠিক আছে? মার্কেটে রিভার্সাল পয়েন্ট খোঁজার জন্য আমাদের এই টপিকগুলো অনেক ইম্পর্টেন্ট। মার্কেটে এমন সিচুয়েশন অনেক পাবেন, এগুলো দেখতে হবে আপনাদের, হ্যাঁ? এই যে এখানে আছে, এগুলো আপনারা আইডেন্টিফাই করবেন, ব্যাক টেস্টিং করবেন, তাহলে মার্কেটে বড় বড় মুভ ধরা যাবে। আচ্ছা, এখান থেকে যদি আমি ডিস্ট্রিবিউশন জোন, আমরা জানি ডিস্ট্রিবিউশন যেখানে শুরু, অ্যাকুমুলেশন যেখানে শুরু হয়, ডিস্ট্রিবিউশন যেখানে শেষ হয়, অ্যাকুমুলেশন যেখানে শুরু হয়, যেহেতু ডিস্ট্রিবিউশন এখানে শেষ হবে, তাহলে এখানে অ্যাকুমুলেশন শুরু হবে, এটাই তো, যেহেতু এখানে অ্যাকুমুলেশন শুরু হবে, আর অ্যাকুমুলেশন হচ্ছে কি রিভার্সাল পয়েন্ট পাই, আর রিভার্সাল পয়েন্টে এখানে যদি আমরা ট্রেড নিই, আমাদের ধরি কি স্টপ লস, এই সুইং স্টপ লস, আর টার্গেট এই সুইং, এরকম এরকম মুভ, বড় বড় মুভ ধরার জন্য বা রিভার্সাল মার্কেট ট্রেড করার জন্য আমাদের এই মার্কেট ফেজটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর আরেকবার রিভিউ করে দিই, যেখান থেকে মার্কেট শুরু হয় সেটা কি অ্যাকুমুলেশন, তারপরে যতবারই মার্কেট অর্ডার ফ্লো, এটা কি হবে, মার্ক অফ ফেজ, উপরে কি হবে ডিস্ট্রিবিউশন,
আবার উপরে মার্ক অফ ডিস্ট্রিবিউশন হবে। ডিস্ট্রিবিউশনের যেখানে শেষ হয় সেখানে অ্যাকুমুলেশন শুরু হয়। তারপরে আছে অ্যাকুমুলেশন শুরু হওয়ার আগে অর্ডার ফ্লো বা রিভার্সাল বা রিটেস্ট দেখতে পাবো। তারপর কি হবে? তারপর আসবে কি? এখানে আসবে কি? অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন শেষ, অ্যাকুমুলেশন শুরু। তারপর আবারও মার্ক অফ ফেজ, তারপর আবারও ডিস্ট্রিবিউশন। ক্লিয়ার? আমাকে বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার? আমি আশা করি এগুলা ক্লিয়ার। এখানে ডিস্ট্রিবিউশন, আবার এখানে ডিস্ট্রিবিউশন, এই যে অ্যাকুমুলেশন, এই যে অ্যাকুমুলেশন, মার্ক অফ ফেজ। মার্ক অফ ফেজ দুবারও হতে পারে, তিনবারও হতে পারে। অর্ডার ফ্লো, অর্ডার ফ্লো এবার করবে, বুঝতে হবে, ঠিক আছে? আর মার্কেট এগুলো প্র্যাকটিস করবেন। আর আজকে মার্কেট ফেজ এতটুকু ছিল। আর আমাদের সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর